আমার 40 বছরের দোকান। আমার ধরে এখন ছোট বাচ্চা আছে, ছোট মেয়ে আছে। আমার খাবার কি, আমি কোথায় যাবো বলুন? আমাকে কোথায় রাস্তা দেখাচ্ছিল? চুরি করতে পারবো, ডাকাতি করতে পারবো? এই সরকার কিছু এসেছিল মানুষের পেটে লাথ মারবার জন্য? এই সরকারকে এইভাবে আমরা এনেছিলাম পশ্চিমবাংলার মাটিতে? আশা দিয়েছিল, আশা দিয়ে আমরা এই সরকারকে নিয়ে এলাম যে আমাদের অনেক উপকার হবে, আমাদের হবে, কিন্তু আজ আমাদের কিছু হলো না, আমাদের পেটে লাথ মারা গেল। হাতে নারকল দিলে কি হয়, সেটা হলো বিজেপি। উনি ভাবছেন কি ইউপিতে যেটা বুলডোজার বাবা আর আসানসোল হীরাপুরে বিধায়ক যিনি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তিনি নিজেকে ভাবছেন কি আমি দেখাচ্ছেন, ভয় দিচ্ছেন মানুষকে কি আমি হলো বুলডোজার মাইয়া। সে যেভাবে গরিবদের উপর, যাদের রোজগার তো বিজেপি দেবে না, কিন্তু যে গরিবরা রোজগার করে 200-500 ওইখান থেকে ইনকাম করে খেত, সে কিন্তু আজকে গরিবদের উচ্চার হয়ে গেল। দিদি সাইড অন সাইড অন। বলতে পারছি না এখন, এদিকটা কম করে দাও। पीछे आइए। नहीं टूटा। फिर बोलेगा बुलडोजर बाबा। আমরা বাবা করতে তখন আমরা দোকান করছি, তো অনেক কষ্ট অনেক দুঃখ করে আজ মনে করুন এখানে দোকান করছি। দোকানে ভরসাতে আমাদের ছেলে মেয়ে লেখাপড়া আর সবকিছু। আমরা এই সরকারকে আনলাম যে আমাদের একটু ব্যবস্থা হবে। সরকার অনেক আমাদের আশা দিয়েছিল, আশা দিয়ে আমরা এই সরকারকে নিয়ে এলাম যে আমাদের অনেক উপকার হবে, আমাদের হবে, কিন্তু আজ আমাদের কিছু হলো না, আমাদের পেটে লাথ মারা গেল। আজ আমরা গরিব মানুষ, আমরা কোথায় যাবো? আজ আমরা কোথায় যাবো? আমরা 1 মাসের মধ্যে এই অবস্থায় আমাদের। আগে সরকার বলছে পুনর্বাসন আমাদের দিয়ে, কেন পুনর্বাসন তার আগে আমাদেরকে বিচ্ছেদ করে দিল। আজ আমাদের কোথায় যাবো? আমাদের কিছু করার নেই। আমরা লোন নিয়ে বলে দোকান করছি, আজ আমার দোকানও আমাদের ভেঙে গেল। এবার আমরা লোন মালাকে কি পৌঁছে দেবো, কি খাবো, কি ছেলে মেয়েকে টিউশনি করাবো? আমার দোকান ছিল এখানে, পানের দোকান ছিল, পান চায়ের দোকান ছিল, ঠান্ডার দোকান ছিল। 1 মাস দিয়ে আজ আমরা দৌড়াদৌড়ি করছি, এই দিদির কাছে যাচ্ছি, এর কাছে যাচ্ছি, কিন্তু কোনো কথাই আমাদের এলো না। আমাদের খালি টাইম দিচ্ছে, আমরা দেখছি। তখন যদি আমাদেরকে বলে দিত না আমাদের হাতে কিছু নেই, তাহলে তো আমরা হাঁটিয়ে দিতাম। আমরা এই আশায় ছিলাম কি না যাক আমাদের বেঁচে যাবে, কিন্তু কিছু হলো না, আমাদের সব ভেঙে গেল। আজকে সরাসরি এসে আপনাদের হ্যাঁ, আমাদের দোকান ভেঙে দেবে। আমরা তো বললাম একজন আমার দোকানও আমাদের ভেঙে গেল, দোকান আমাদের রইলো না। এই আমাদের এই যে অবস্থা হলো, আমরা কোথায় এখন যাব, কি করবো, সেই আমাদের চিন্তা। আমার দোকান ছিল হটনন মোড়ে, খাবার দোকান। আমার 40 বছরের দোকান, ঠিক আছে? আমার 40 বছরের দোকান। আমার ধরে এখন ছোট বাচ্চা আছে, ছোট মেয়ে আছে। আমার খাবার কি, আমি কোথায় যাবো বলুন? আমাকে কোথায় রাস্তা দেখাচ্ছিল? চুরি করতে পারবো, ডাকাতি করতে পারবো? এই সরকার কিছু এসেছিল মানুষের পেটে লাথ মারবার জন্য? এই সরকারকে এইভাবে আমরা এনেছিলাম পশ্চিমবাংলার মাটিতে যে সরকার আমাদের পেটে লাথ মারবে। কিছু মধ্যে 1 মাস 10 দিন শপথ নেওয়া হয়ে যায়, তাতে 1 মাস 10 দিনের মধ্যে ফুটপাতের মানুষকে উচ্ছেদ করে দিল। যেগুলো উচ্ছেদ করে বড় বড় কোটি কোটি প্রতি নেতা লাগালে তাদের দিক কর। আমরা গরিব মানুষ ফুটপাতে কামে খাচ্ছি, আমাদের পরিবার কোথায় যাবে? আমাদের পরিবার তো দাদা পথে বসতে পারবে না, ভিক্ষা করবে বলুন? না আমরা চুরি করতে পারবো, না ডাকাতি করতে পারবো নেতাদের মতন যে কোটি কোটি টাকা খাটের তলে ঢুকায় রাখবো, কোটি কোটি টাকা ছপ্পরের তলে রাখবো? আমরা তো সেই পারবো না দাদা। আমরা কষ্টের পয়সা খাই, ওই জন্য আমাদের আজ ভেঙেছে, বুকে হাতে লাগছে। এবার সরকার এবার বুঝুক, যা বুঝবে, আমাদের আর করার কিছু নাই। আমাদের আমরা কি চাইছি? আমাদের দোকান দেখ, আমরা কোথায় যাব? পেট তো মানবে না, পেটের জ্বালা হচ্ছে বড় জ্বালা। পেটের জ্বালার আগে কোনো জ্বালা নাই। তো পেট যদি না মানে তো আমাদের কিছু করতেই হবে। তাতে দরকার পড়ে জিটি রোডে শুই যাবো, গাড়ি চেপি দেখ, প্রাণটা ওদের কাছেই যাক, এছাড়া কিছু নাই। তাছাড়া আত্মহত্যা, বাস। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমার নাম স্বপন ভান্ডারী। পক্ষ থেকে যে অভিযান চালানো হচ্ছে, এটাকে নিয়ে কি বলবেন?
দেখুন, বলে না কি বান্দরের হাতে নারকল দিলে কি হয়, সেটা হলো বিজেপি। উনি ভাবছেন কি ইউপিতে যেটা বুলডোজার বাবা আর আসানসোল হীরাপুরে বিধায়ক যিনি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তিনি নিজেকে ভাবছেন কি আমি দেখাচ্ছেন, ভয় দিচ্ছেন মানুষকে কি আমি হলো বুলডোজার মাইয়া। সে যেভাবে গরিবদের উপর, যাদের রোজগার তো বিজেপি দেবে না, কিন্তু যে গরিবরা রোজগার করে 200-500 ওইখান থেকে ইনকাম করে খেত, সে কিন্তু আজকে গরিবদের উচ্চার হয়ে গেল, আর গরিবরা কিন্তু রোজগার করতে পারবে না। আরে আপনারা এসছেন ক্ষমতায়, বাংলা মানুষ আপনাদেরকে ক্ষমতা এনেছে। এই গরিবরা যাদের উপর আজকে বুলডোজার চালাচ্ছেন, তারাও কিন্তু আপনাদেরকে ক্ষমতা আনার মধ্যে ওদের হাত আছে, সহযোগ আছে। তাদের আপনি একটা ব্যবস্থা করতেন, কিন্তু ব্যবস্থা না করে আপনারা এসে ডাইরেক্ট একটা দিন দাহাড়ে এসে বুলডোজার চালাচ্ছেন। আরে আপনারা দেখুন, এই রাস্তাটা যেটা হলো গোরাই রোড যাবার, হাটান রোড থেকে যাবেন, এটা বাস স্ট্যান্ড থেকে সমস্ত মানুষ হসপিটাল যায়। গোরাই রোডে অনেক স্কুল, যে স্কুলগুলো খুলে গেছে, বাচ্চারা কিভাবে হেঁটে যাচ্ছে, কিভাবে মানুষ হসপিটাল যেতে পারছে না, বাচ্চারা নিজের বাড়ি ফিরতে পারছে না। এটা হয়, সেই আমরা বললাম কি বান্দরের হাতে নারকল দিলে কি হয়, সেটা বিজেপি কোনো আইডিয়া নেই, এসে দিন দাঁড়ে এসে বুলডোজার নিয়ে নামিয়ে দিচ্ছে। আগামী দিন কিন্তু আমরা জানিয়ে রাখি যে আগামী দিন কিন্তু এই গরিবদেরকে নিয়ে এদের জায়গার কোথায় না কোথায় ব্যবস্থা করতে হবে। তাই নিয়ে আমরা জাতীয় কংগ্রেস আমরা বড় আন্দোলনে আসানসোলে কিন্তু নামবো। কিন্তু এই রাস্তাটা তো বহুত সংকীর্ণ রাস্তা রয়েছে, এটা নিয়ে তো দীর্ঘ সময় দেখা গেছে বাম শাসনেও আর তারপর তৃণমূল শাসন ক্লিয়ার করতে পারেনি, তারপর আজকে বিজেপি এলেই এটা ক্লিয়ার হয়েছে, আর এটা তো দরকার ছিল। দেখুন, বাম শাসনের সময় এটা সত্যি কিন্তু ছিল দোকান, কিন্তু তার সাথে সাথে দেখতেন মাঝে মাঝে এদেরকে তোলা হতো, তাই নিয়ে সেটার লাগানো, ঢালাই করার এইসব হতো না। কিন্তু গত 15 বছর যে সরকার ছিল, তাদের এরকম হাত, ওদের ছায়া ছিল, এরা সেটার লাগিয়ে যেটা পার্মানেন্ট স্ট্রাকচার করে দিল, সেটা কিন্তু ভুল। দোকানদারদেরকে এটা মানতে হবে যে আমরা চালা দিয়ে আমরা ব্যবসা করব, এখানে রোজগার করব, কিন্তু আপনারা পার্মানেন্ট করবেন সেটাও কিন্তু চলবে না। এই হকারদেরকে নিয়ে কিন্তু জাতীয় কংগ্রেস আমরা ডিমান্ড করব, এদের ব্যবস্থা করতে হবে। এত লোক যাবে কোথায়, রোজগার করবে কোথায়, খাবে কি? বিজেপি তো রোজগার দিতে পারছে না, মানুষের অবস্থা। ও দিদি সাইড অন সাইড অন বলতে পারছি না এখন এদিকটা কম ছিল। इधर गिरे पीछे ही